বাবু ওই হাফলা কি বেসপা বেসপা কয়টা হারা কত 40 বন্ধুরা, আজ আমি একটি গ্রামীণ হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অসীম চৌধুরী। তো আজ দেখাবো রত্নপুর মিষ্টিপাড়া ঐতিহ্যবাহী হাট। এই হাট 200 বছর পুরানো একটি হাট। বন্ধুরা, এই হাটে এখনও দূর দূরান্ত থেকে লোকজন আসে বেচাকেনা করার জন্য। শুরুতেই বলে রাখি, এই হাটটি সপ্তাহে 2 বার বসে, শুক্রবার এবং মঙ্গলবার। বন্ধুরা, এই হাটে দুপুরের পরপরই লোকজন আসা শুরু করে। যারা দোকানদার রয়েছে তারা কিন্তু সকাল থেকে আসতে শুরু করে, এসে তারা কিন্তু মালপত্র সাজিয়ে রাখে। বন্ধুরা, এই হাটে দুপুর থেকেই বেচাকেনা শুরু হয়ে যায়, চলে রাত 8টা থেকে 9টা পর্যন্ত। বন্ধুরা, এই হাটে বেশিরভাগই দেশি তাজা গৃহস্থী শাকসবজি পাওয়া যায় এবং দামে খুব কম, তাই দূর থেকে লোকজন আসে এই হাটে হাট করতে। বন্ধুরা, এখন কিন্তু হাট আগের মতো নেই বলতেই চলে, কারণ এখন বেশিরভাগই মানুষ বাজার করেন, হাটে খুব কমই লোকজন আসে। তাই আশেপাশের হাটের চেয়ে এই হাটে লোকজন বেশিরভাগই আসে। এই হাটে শাকসবজি সহ রয়েছে বিভিন্ন ধরনের তরিতরকারি এবং রয়েছে ফলের দোকানও। বন্ধুরা, আর কথা না বেরিয়ে চলুন আমরা হাটটি ঘুরে দেখে আসি এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, দোকানদাররা আগেভাগে আসতে শুরু করে এবং দোকানের পর্সা সাজিয়ে তারা বসতে বসতেই বেচাকেনা শুরু হয়ে যায়। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি এক কাকা, তিনি আম বিক্রি করছেন। আমের পাশাপাশি রয়েছে আনারসও। এখানে দেখতে পাচ্ছি আম সাজিয়ে রাখতেছে বিক্রি করার জন্য। তার ঠিক পাশেই একটি ছেলেকে দেখতে পাচ্ছি, তিনিও বাবার সাথে আসছেন এবং বাবার সাথে সহযোগিতা করছেন, আম সাজাচ্ছেন বিক্রি করার জন্য। এই দেখো বন্ধুরা, অনেক বড় বড় আম নিয়ে আসছেন। এখানে আমি যাকে দেখতে পাচ্ছি তার নাম আজিজুল, তিনিও তরিতরকারি সাজিয়ে রাখছেন বিক্রি করার জন্য। এখানে দেখতে পাচ্ছি এক লোক, তিনি কিন্তু পান বিক্রি করছেন এই মুহূর্তে। এখানে দেখতে পাচ্ছি এক কাকাকে তরিতরকারি নিয়ে তিনি কিন্তু বসে আছেন। আর এখানে দেখতে পাচ্ছি এক লোক, তিনি কচু এবং তরিতরকারি, তাজা তরিতরকারি কিন্তু সাজিয়ে রাখছেন। কি হয়েছে কি হয়েছে কি বাকা ভাই, কি সমস্যা, কি হয়েছে কি? আমি তো একটা দৌড়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি এক লোক, তিনি কিন্তু পাকা কুমার কাটছেন, কেটে কেটে মেপে তারা বিক্রি করবেন, সেটি আমি দেখতে পাচ্ছি। এবং আমি একটু জিজ্ঞেস করলাম তার দাম কত হবে এবং কেজি কত টাকা করে বিক্রি করবেন। কেজি কত? 30 টাকা কেজি না? বন্ধুরা, এখানে আমি দেখতে পাচ্ছি এক লোক, তিনি কিন্তু ঘুরে ঘুরে গামছা এবং লুঙ্গি বিক্রি করছেন, সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি।
বন্ধুরা যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু লোকজন আসতে শুরু করছে এবং বেচাকেনাও কিন্তু বাড়তে শুরু করেছে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে চলছে ধুমছে বেচাকেনা। বন্ধুরা এখন আমরা যে দোকানদারকে দেখতে পাচ্ছি কুমার কাটছেন, তার নাম হচ্ছে সুনীল। তিনি কিন্তু হাটটা থেকে আসছেন, তিনি প্রতি হাটেই আসেন এবং বেচাকেনা করেন। তিনি লোক খুব ভালো এবং খুব অমায়িক, তার বেচাকেনাও খুব ভালো হয়। না না তারপরে একটা দিয়ে দেন ভাই। এই হাটের ভিতরে টলঘরে করছেন মাছ বিক্রি, সেটি আমি দেখতে পাচ্ছি। এখানে আর কয়েকটি মাছের দোকান ঘুরবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন। বন্ধুরা এ হাটে রয়েছে একটি কর্মকারের দোকান, তিনি কিন্তু সপ্তাহে দুবার আসেন, এছাড়া কিন্তু এই হাটে তাকে পাওয়া যায় না। একটা সময় কিন্তু পার্মানেন্টভাবে একটি দোকান ছিল এই হাটে, কালের বিবর্তে এখন কিন্তু পার্মানেন্টভাবে তাকে আর পাওয়া যায় না, অপেক্ষা করতে হয় পুরো এক সপ্তাহ। বন্ধুরা এই হাটে কিন্তু আসতে বাদ পড়েনি একটি আখের রসের দোকান। এই আখের রস বিক্রি করে তার কিন্তু চলছে সংসার।
বন্ধুরা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।